বাড়ি একটা রসের গল্প বলবো কি না, একটু খারাপ খারাপ কথা আছে কিন্তু তাও কব, পরে আমার মন্দ কবে না তো, কবে না তো, লোকটা দেখতে খারাপ না কিন্তু খারাপ কথা কয়, কায়দা আছে বাবা। একজনের জ্বর হয়েছে জ্বর, তার নাম আব্দুল জব্বর। ভাই কোনো মুসলমান থাকলে রেগে যায় না, এটা গল্পের আব্দুল। এই আব্দুল নামে পৃথিবীতে কেউ নাই। রবীন্দ্রনাথ ঠাকুর কাব্য লিখতে গিয়ে বললেন, এক দেশের এক রাজা ছিল, যদি কোন দেশের কোন রাজা জিজ্ঞাসা করো তাহলে আমার গল্প বলা হইবে না। কথা বোঝা গেল, কায়দা আছে। এই জন্যই না আই কার্ডও নাই, আধার কার্ডও নাই, প্যান কার্ডও নাই, এই আব্দুল, বুঝলে এ দেশের না। এসআইএর মোটে একেবারে বাদ, লিঙ্ক নাই তো। তা আব্দুলের হয়েছে জ্বর, বসে শোনেন জ্ঞানী নর। ডাক্তারের কাছে যখন যায়, ডাক্তারবাবু দেখার পরে বলে তোমার তো প্যারা টাইফয়েডে ধরে, তা কিছু ওষুধ লিখে দিচ্ছি তোমারে, যদি খেতে পারো ঠিক ঠিক সময়, মনে করো ভাবো না জ্বর আর থাকবে না, সত্যি ভালো হয়ে যাবে এই ওষুধের দ্বারায়। বলে দেন, লিখে দেন। তোমার নাম আব্দুল জব্বর, তোমার তো হয়েছে প্যারাটাইফয়েড জ্বর, শোনো এই যে ক্যাপসুল দিচ্ছি, এইটা সকালে একটা, দুপুরে একটা, বিকেলে একটা, এর 12টায় হচ্ছে কোর্স। এইটাই ভিতর থেকে একেবারে সেরে যাবে জ্বরের ফোর্স, একে বলে অ্যান্টিবায়োটিক ক্যাপসুল। নাম কি জানো? কি? এন্ট্রোমাইসিটিন 500 mg। এটা ঠিক ঠিক সময় খাবা, খাবার পরে পরে, সকালে একটা, দুপুরে একটা, বিকেলে একটা, এই 12টা শেষ করবা, 3, 4, 12, 7 দিনই। ঠিক আছে বাবু, খাবার নেই। কয় মাঝে মাঝে জ্বর ওঠেছে, সেই জন্য একটা দিচ্ছি। কি? এটা হচ্ছে প্যারাসিটামল 650। খবরদার এইটা সকালে একটা, দুপুরে একটা, বিকেলে একটা খাবা না। আব্দুল জব্বর যখন উঠবে 100 ডিগ্রি জ্বর, 100, 101, 102, তখন একটা খাবা। এটা বিবেচনা করে খাবা। যদি ভাবো যে আমি সকালে একটা খাবো, দুপুরে একটা খাবো, বিকেলে একটা খাবো, কাল কিন্তু দুর্বল হয়ে যাবা। তোমার অম্বলের ব্যথা আছে নাকি? কয় আছে না, ওই তো সম্বল করে বাঁচিয়ে থাকি। কয়টায় নাও, এই যে দেখো প্যান ডি, এইটা সকালে কোনো কিছু খাবার 1/2 ঘন্টা আগে খাবা, ডেইলি একটা করে খাবা, 10 দিন খাও। বুঝলাম। শরীর টরীর দুর্বল আছে নাকি? তো আছে না, তাই কি মাথা ঘুরে চক্কর দিয়ে পড়ে যাই। কই ঠিক আছে ঠিক আছে, এগুলো বলবা তো। এই যে ক্যাপসুল, এর নাম বিকোসুল, এইটা ডেলি একটা খাবা। তাহলে ডেলি একটা বিকোসুল, ডেলি বিকোসুল তো যখন ইচ্ছা তখন খেতে পারো, একটা খাবা। আর প্যান্ডি সকালে টিফিনের আগে খাবা, এটা খাবাই। আর ক্যালপল, এইটাই কিন্তু মরা কল, এইটা যেন সকালে একটা, দুপুরে একটা, বিকেলে একটা খাবা না, এটা বিবেচনা করে খাবা। যখন জ্বর উঠবে সেই সময় এটা অ্যাপ্লাই করবা, বিবেচনা করে খাবা। আর এন্ট্রোমাইসিটিন যে ক্যাপসুল দিলাম, ওটা সকালে একটা, দুপুরে একটা, বিকেলে একটা, খাবার পরে 3টে ডেলি খাবা। ওষুধ নিয়ে বাড়ি গেছে। ওই অন্যগুলো তো ঠিকঠাক খাইছে, এইবার যখন জ্বর উঠেছে, ওই বিবেচনাও বোঝে না। বাড়ির পাশে আছে এক চাচা, বুঝেছেন, হায়দার আলী। ভাবছে চাচার কাছে গিয়ে বলি, চাচা কি এই বিবেচনা করি এইটা খাতি কইছেন মানে কি? কয় ও ডক্টর বিমল সরকার? বলে হ্যাঁ, ও আমারও দিছিল, আমিও খাইয়ে ভালো হয়েছি বিবেচনা করিয়ে। বলে ওরা তো বোঝে না, উচ্চারণটা ওদের হয় না, এটা হবে বিবেচনা না বিবিচনা। কি ব্যাখ্যা করতেছে ওই পাঠার মাংস খাওয়ার জন্যই। বিবেচনা মানে? কয় শোন, বাথরুমে যাইয়ে একটা গ্লাস টেলাস আসবি থুইয়া, তোর বউরে কবি, আমার বাবা মানে এইসব লজ্জা করে ছাতা, তা ওনটা কয় কও কও কও, তোর বউরে বলবি
সোনা মানে হচ্ছে প্রস্রাব, বুঝিস? কিছুটা প্রস্রাব যেন ওর মধ্যে রাখিয়ে দেয়। তুই ওই প্রস্রাবটা নিয়ে আসিয়া ভালোবাসিয়া ওই ট্যাবলেটটা প্রস্রাব দেখাই ফেলবি। এর কয় বিবি সোনা করে খাওয়া। কয় এ সাতার ওষুধ আমি খাতে পারবো না, মরিয়া যাই, যাতে আমার বাধা নাই। আমি কি ওর প্রস্তাব খাবো নাকি? ডাক্তারের দ্বারা যাবো, ওষুধ পাল্টাই নিয়ে আসবো। আব্দুল জব্বর গেছে ডাক্তারের কাছে, ডাক্তার বাবু কি এর অল্টারনেটিভ ওষুধ আছে কি? কয় এই যে যেটা বিবেচনা করে খাতি কইছো। বিবেচনা করে খাতি কইছি ক্যালপল। কয় ওই বিবেচনা করে খাতি পারবো না, ভাবছো নাকি ডাক্তার? আমি বুঝি না, আমার চাচা আছে, চাচা বলিয়ে দিছে। কি বলিছে? কয় আমার বিবির সোনা ধরিয়ে তাতে গোলায় নাকি ট্যাবলেট খাবো আমি। কয় ওরে বলদের বলদ, বিবেচনা করে খাওয়া মানে কি বিবির সোনা পেশাব দিয়ে খাওয়া? এই বিবেচনাকে বিবির সোনা করাও যায়, দেহের সররিপুর বহির্মুখী স্বভাব বলি না দিয়ে পাঠা বলি দিয়ে মদ খাওয়াও তা কি ব্যাখ্যা। এই জন্যে প্রণাম আমি করি নাই দান, পরিষ্কার জবাব দিলাম সভ্য সমাজস্থান। একবার ভাবিয়া দেখো হারালে জনম, মরে কি মানুষ আর হবি রে মনুয়া। কি ভাবিছ বসে দেহ তরি গেলে খসে। দোকানাটা একটু আউটে যাবে, টোন কমবে, হরি কথা কবে ভাবিছ বসে তরি গেলে খসে, হরি কথা কবে কবি। ভাবিছ বসে তরি গেলে খসে, হরি কথা কবে কবি। ভাবিয়া দেখো একবার ভাবিয়া দেখো ভাবিয়া দেখো হারালে জনম, ভাবিয়া দেখো হারালে জনম, ভাবিয়া দেখো হারালে জনম, মরে কি মানুষ আর হবি রে মনুয়া। কি ভাবিছ বসে তরি গেলে খসে, হরি কথা কবে কবি। কি ভাবিছ বসে তরি গেলে খসে, হরি কথা কবে কবি। আমি মা কালীর নিন্দা করি, কারণ নিন্দা করে নিজে বড় হওয়া এটা প্রকৃত কোনো বুদ্ধিমানের কাজ না। একটা 1 ফুট সরল রেখা যদি কোনো মাস্টারমশাই কোনো ছাত্রকে বলেন ওই রেখাটা তুমি কোনো দিক দিয়ে মুছতে পারবা না, যেমন আছে তেমন থাকবে, ওটাকে ছোট করতে পারো? যারা বুদ্ধিমান ছাত্র ডেকে বলবে মাস্টারের সন্নিধান, হ্যাঁ স্যার পারবো। যদি ওর তলা দিয়ে 1.5 ফুট একটা সরল রেখা টেনে দেয়, তাহলে 1 ফুট সরল রেখাটা ছোট হয়ে যায়, কাটাও লাগে না, কিচ্ছু লাগে না। দেখো রানাকুম্ভ, মা কালী হচ্ছে দেবী, শিব আদি দেবতা, দেবের দেব মহাদেব।
আর শ্রীকৃষ্ণ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ময়ম, ইন্দ্রারি বেকুলং লোকং মৃয়ন্তি যুগে যুগে। তিনি সত্য যুগে ছিলেন হরি, ত্রেতাতে রাম ধনুধারী, দাপরেতে নন্দের ঘরে খেলেন মাখন চুরি করে। তিনি হলেন নদিয়ায় আবার গৌর হরি, আবার তিনি হলেন ওরাকান্দির হরি। প্রেমানন্দে বলো একবার হরি হরি হরি। কৃষ্ণ কিন্তু দেবতা নয়, সমস্ত দেব দেবী সাধনা করে, অর্ঘ্য দেয় শ্রীকৃষ্ণের পায়। মা কালীর সৃষ্টি হয়েছিল কোথা থেকে? একটু চণ্ডীখানা পড়ে দেখে তারপরে আমার সঙ্গে কথা বললে ভালো হয়। তুমি রাজা তো? ভ্রুকুটি কুটিলাতস্য ললাট ফলকাদ্রুতং, কালী করল বদনং বিনাশকান্তা শিপাশিনী। চণ্ডীখানা দেখবেন পড়ে লেখা আছে শ্লোকের ভিতরে, মা দুর্গার ভ্রুকুটি থেকে, ভ্রুকুঞ্চন থেকে মা কালী বহির্গত হয় অসুর নিধন করার দায়। আমি মাকে ছোট করছি না। এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, ভেদ জ্ঞানে হয় দিবের শাস্তি। পাওয়ার হাউস থেকে যখন কারেন্ট সাপ্লাই হয়, সেই কারেন্টে আলো জ্বলে, সেই কারেন্টে পাখা চলে, সেই কারেন্টের দ্বারায় হিটার চলে, কারেন্টে গিটার বাজায়, কারেন্টে মিটার চলে। কারেন্ট অফ হয়ে গেলে গিটারও বাজবে না, মিটারেও উঠবে না, হিটারও জ্বলবে না, পাখা চলবে না, আলো জ্বলবে না। তাহলে যা কিছু দেখছি আমরা, এর মূল পাওয়ার হাউস কে? পাওয়ার হাউস হচ্ছেন স্বয়ং হরি প্রাণ গোবিন্দ গিরিধারী। হরি বলো। কিন্তু প্রত্যেকটার দরকার আছে, কোনোটাকে অবহেলা করা যাবে না। যার যেখানে প্রয়োজন সেখানে করেছে নিয়োজন, যার যেখানে যার যে কাজের জন্য প্রয়োজন, কোনোটাকে ছোট করে কথা বলা উচিত নয়। এই মানব জন্ম হয় শ্রীহরি সাধনা করার জন্য, গোবিন্দ আরাধনার জন্য। তাই আমার গান, আশি লক্ষ জন্ম করিয়া ভ্রমণ, মানুষ হই পরে যাহারে ভজিতে যে ধন পুজিতে, মানুষ করিল করে মনুয়া 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 মনুয়া। এই ৮০ লক্ষ জনম ভ্রমণ করে মানুষ। ৮০ লক্ষ জনম কি? শুনলে পরে কবি গান বাড়ে, কিন্তু জাগতিক এবং আধ্যাত্মিক জ্ঞান। স্থাবর ৩০ লক্ষশ্চ জলজ নবলক্ষকং, ক্রিমিয়া ১০ লক্ষশ্চ রুদ্র লক্ষণ পক্ষিণ, আর ২০ লক্ষস্থ পশুব। ৩০ লক্ষ বার আমরা গাছপালা জন্ম নিয়েছি। এই
যে স্থাবর যে বৃক্ষ আদি, আমি আত্মার রূপে ওই গাছের মধ্যে ছিলাম। গাছের যে প্রাণ আছে স্যার জগদীশ চন্দ্র বসু তার প্রমাণ করে গেছে। গাছ কাটলে ব্যথা পায়, গাছ কান্দে, যন্ত্রে কান্না শোনা যায়। সত্যি প্রকৃতিকে যারা ভালোবাসে না তারা বুঝতে পারে। আমি অসীম সরকার হেলেঞ্চায় 15 বছর বাস করেছি, দিঘির পাড়, 1 নম্বর দিঘির পাড়। নিজের হাতে একটা নিম গাছ লাগিয়েছিলাম ঘরের সামনে, নিমের পাতার হাওয়া ভালো। যখন ওই বাড়ি বিক্রি করে বনগাঁ নয়া গোপালগঞ্জে বাড়ি করতে আসব, বাড়ি ছেড়ে আসার সময় আমার মনে হচ্ছিল গাছটা কাঁদছে, বন্ধু আমাকে ছেড়ে চলে যাচ্ছে। আমিও জড়িয়ে ধরে কাঁদলাম, যেন গাছ বলছে আমাকে নিজের হাতে তুমি লাগিয়েছিলে, আমাকে ফেলে চলে যাচ্ছ। কেউ দেখলে তো ভাববে কি গাছ ধরে জড়িয়ে কাঁদছে কেন। এখানে বিজ্ঞানের কোনো যুক্তি নেই, এখানে হচ্ছে হৃদয়। এই জন্য বলে একটি গাছ একটি প্রাণ। গাছ লাগান, গাছ কমে গেলে বর্ষা হবে না, গাছ কমে গেলে অক্সিজেন কমে যাবে, জীব জগতের ক্ষতি হবে। তাহলে গাছেও যেন কথা কয় যদি গাছকে ভালোবাসা যায়। প্রকৃতি সনাতন গোস্বামী যখন বৃন্দাবনে গেলেন, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাই জবে ব্রজে করলেন বাস। রাধা কৃষ্ণ নিত্য লীলা তারা করিলেন প্রকাশ। প্রথম লতা পাতা ছিঁড়ে ছিঁড়ে কুটির বাঁধবার জন্য যখন সনাতন গোস্বামী অগ্রসর হলেন, তখন লতায় কথা বলছে, সনাতন আমাদের তুমি ছিন্ন করো কি কারণ? আমরা অনেক সাধনা করে কত জন্ম থেকে আজ এই মধুর ব্রজধামে আমরা স্থান পেয়েছি, আমাদের তুমি এইভাবে ছিন্ন করো না। সনাতন আর গাছের ক্ষতি করতে পারল না। আজকে সকালে আমার বাড়িতে একটা ছেলে এসেছে, বলছে আমার নামে মিথ্যা মিথ্যা অ্যাটেম্প টু মার্ডার কেস দিয়েছে। বাড়ি তার কৃষ্ণনগরে, সে বাড়ি ছেড়ে পালিয়ে আছে। আমি দেখলাম FIR ধারা দেওয়া আছে। বললাম তুমি কি অন্যায় করেছ? বলে আমার জমিতে আমার গাছ, সেই গাছ কাটতে এসেছে, আমি মানা করেছি। ওরা আমার উপরে যখন লাঠি সোটা নিয়ে আমাকে মারতে এসেছে, আমার হাতের কাছে হেসো ছিল, আমি কোপ মেরেছি, দুজনের কোপ লেগেছে। আমি বললাম তাহলে তো অ্যাটেম্প টু মার্ডার হবেই। দেখি FIR কি লেখা আছে। দেখলাম সেখানে লেখা আছে গাছে আগুন দিয়েছে, আমার স্ত্রী পাশে বসা আছে। আমি বললাম তুমি গাছে আগুন দিয়েছিলে? এই যে লেখা, তাই ওরা মানা করেছিল? বলে আমি ওই পাতা পোড়াইছিলাম। আমি যদি গিয়ে দেখি গাছ পোড়া আছে, বলে ওই জন্যে একটু গাছে পোড়া পোড়া ভাব হয়েছে। আমার স্ত্রী বলছে ওর জন্য আর তুমি কিছু করতে যাবে না, যে জ্যান্ত গাছে আগুন দেয় সে কখনো ভালো নয়। যদি গাছ মারা যায় সে ব্যাপার আলাদা, একটা জীবন্ত গাছে
আগুন লাগিয়ে দিচ্ছে। গাছ নিয়ে গন্ডগোল হতে পারে, যার ভাগে পড়বে সে পাবে, আগুন ধরিয়ে পুড়িয়ে দেবে। একটা গাছকে পোড়াতে যার হৃদয়ে এতটুকু ব্যথা হয় না, সে কিন্তু ভালো হতে পারে না। আমরাও বৃক্ষ জন্ম নিয়েছিলাম কত লক্ষবার? 30 লক্ষবার। স্থাবর 30 লক্ষশ্চ জলজ নবলক্ষকং। জলের প্রাণী হয়েছিলাম 9 লক্ষবার। তাহলে 30 আর 9 39। রুদ্র লক্ষ নৌ পক্ষী নৌ, পাখি জন্ম 11 লক্ষবার। 39 আর 11 50। আর কি কৃমিয়া 10 লক্ষশ্চ। এই যে কৃমি বিভিন্ন রকমের 10 লক্ষবার, এই হলো 60 লক্ষ। আর 20 লক্ষস্তু পশুব, পশু জনম 20 লক্ষবার পেয়েছি। এই 80 লক্ষ জনম পরে মানব জনম ধরি, মানব জনম ধরি কি করছি? ভবের হাটে এলাম পুরা করতে দোকানদারি। হরি ভজন করিবার তোরে কথা নিয়ে এসেছি গোবিন্দের ধারে। কিন্তু এসে মায়ার সংসারে মোহময় মায়া জালে জড়িয়ে পড়ি। তাই আমার গান 80 লক্ষ জনম করিয়া ভ্রমণ মানুষ হইলি পরে। যাহারে ভজিতে যে ধন পুজিতে মানুষ করিল তোরে। তুই তারে না ভজিলি পুরুষে মজিলি, তারে না ভজিলি পুরুষে মজিলি। ওরে তারে না ভজিলি পুরুষে মজিলি, শেষে কি জবাব দিবি রে মনুয়া? কি ভাবিছ বসে তোরি গেলে বসে, হরি কথা কবি কবি। কি ভাবিছ বসে তোরি গেলে বসে, হরি কথা কবি কবি। কি যে ছিল কথা ভুলিয়া গেলি তা, যে রতন দিল সাথে। তুই না করিয়া যতন হারালি সে রতন। চলিবি কেমনে পথে? তুই পথহারা হয়ে ব্যথার ডালি বয়ে। পথহারা হয়ে ওরে পথহারা হয়ে ব্যথার ডালি বয়ে, মায়া কূপে ডুব দিবি রে মনুয়া। কি ভাবিছ বসে তোরি গেলে বসে, ভালো হরি কথা কবি কবি। ওকে একটু ভলুম দিয়ে দাও, ভাবিছ বসে লেডিসকে একটু ভলুম দাও। তোরি গেলে বসে, হরি কথা কবি কবি। সে ধন তোর কাছে এখনো রয়েছে, জাগাতে পারিলে তারে। শ্যাম কালো শশী বাজাইবে বাঁশি, শুনিবি পরানো ভরে। ও পাগল মনুয়া 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 মনুয়া, পাগল মনুয়া রে। সোনার টিয়া পাখি দিয়ে গেলে ফাঁকি, সোনালিয়া পাখি দিয়ে গেলে ফাঁকি। ওরে সোনার টিয়া পাখি একবার দিয়ে গেলে ফাঁকি।
সুন্দর হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। একটু যাত এখানে মন রে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নামবি নাকি আছে বল এ ভব সংসারে। যে জন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মনের রসনা, তেজে বিষয় বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। অদ্যকার্যে কবিগান এটা আমার জীবনের নূতন অনুষ্ঠান। ইতিপূর্বে এই সভাস্থান আমি করি নাই পদার্পণ। এই 51 বৎসর গান গাই, দেশ বিদেশে ঘুরে বেড়াই। আজ এই ক্লাব থেকে পেয়ে নিমন্ত্রণ, নির্মল আর আমি দুজন মিলে এসেছি এই সভাতলে, সঙ্গে আমাদের পারিষদগণ। নির্মল রানা কুম্ভ ধরে নাম দাঁড়িয়ে সভ্য সভাধাম আমাকে করেছে ভক্তা মীরাবাই। আমি কি পারি সেই ভক্তা হতে? সেই ভক্তি নাই আমার চিতে, তাই জোর হাতে আগে সেই মীরাবাইয়ের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। হে কৃষ্ণ ভক্ত মীরা, তুমি কৃষ্ণ প্রেমে অধীরা। তোমার ভূমিকায় দাঁড়াবার মতো সাধ্য আমার নাই। আমি প্রার্থনা করি করো জোরে, তুমি কৃপা করে আমার হৃদয় মন্দিরে এসে নিয়ে ঠাই। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এইবার অসীম নামটি পরিহরি, মীরাবাই নামটি ধরি, কবিগান গাহিবার কারণ। আমাদের সত্যি সত্যি যদি বলতে যাই, এই কবিগান কিন্তু, এই ধরনের কবিগান কিন্তু বাংলায় ছাড়ার কোনো জায়গায় নাই। এটা বাঙালির সম্পদ। যেহেতু আমি অল ইন্ডিয়া কালচারাল কম্পিটিশনে বসে শোনেন ভক্তগণে করেছিলাম 1995 সালে যোগদান। দাঁড়িয়ে বলি আপনাদের কাছাকাছি, যেখান থেকে ভারত সরকারের পুরস্কার পেয়েছি। প্রত্যেকটা রাজ্য থেকে এখানে লড়াই করে শ্রেষ্ঠত্ব দিয়েছে যাকে, তাকে ওই দিল্লির দরবারে করেছিল প্রেরণ। এই দেখ না একটু, ভারতবর্ষে যত রাজ্য ছিল সব রাজ্য থেকে একটা ট্রুপ এলো। যে রাজ্যে যা ভালো, প্রত্যেকটি রাজ্যের তো আলাদা আলাদা সংস্কৃতি আছে। রাজস্থান থেকে এসেছিল তামাশা, বুঝি না তো তাদের ভাষা। উড়িষ্যার থেকে গিয়েছিল ঘোড়া নাচ, বুঝতে পারিস? ও জায়গায় না গেলে ঠিক পাবা না। অল ইন্ডিয়া কালচারাল কম্পিটিশন, সব রাজ্যের এক একটা করে দল সেখানে দিয়েছে দর্শন। রাজ্যে আগে প্রথম হতে হয়েছে সং অ্যান্ড ড্রামা ডিভিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে, তারপরে পাঠিয়েছে। সেখানে গিয়ে দেখেছিলাম ভাই, বাংলার এই কবিগানের লড়াই আর কোনো রাজ্যে নাই। আমাদের হিন্দি ভাষাভাষীদের মধ্যে দাঁড়িয়ে বলি সবার সান্নিধ্যে একটা গান আছে, সেটা কবি গানের ন্যায় নয়। ওটাকে কি গান যেন বলা হয়? যাজ্ঞে ওসব কথা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা। আমরা কবি গানের মধ্যে দিয়া সমাজ সংস্কার করবার দিক লক্ষ্য রাখিয়া পূর্ব হতেই কবিগান পরিবেশিত হয়। যজ্জত আচরতি শ্রেষ্ঠ স্তত্র দেবতর জন, সযৎ প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব স্মরণীয় বরণীয়। এই কবিগানের প্রয়োজন ছিল, তাই বাবা হরিচাঁদ গুরুচাঁদ আসার পরে বসে শোনেন নারী নরে এই সমাজের ভিতরে, তাদেরই আশীর্বাদে এই কবিরা সৃষ্টি হলো। তাই আমার একটা গান আছে, বঙ্গমাতা রঙ্গলোক কবিদল, পুরাতনে করে স্মরণ জাগ্রত এই মহিতল। কবি হরিচরণ সাধন বলে আকুল ছবি কবির দলে তারকসান, তাই হরি বলে শিব শক্তি যার হৃদিতল। করে হরিচাঁদের কৃপা ভিক্ষা
হরিবরের কবি শিক্ষা, মনোহরের গুণের ব্যাখ্যা আজও করে ভক্তদল। সাধনায় অমৃত লোভী ছিল বড় রাজেন সাধক কবি, যার গানেতে ঠাকুর রবি বিশ্বকবি হয় পাগল। তারই সঙ্গে কবি নকুল, যার গানেতে সবা আকুল, পাগল বিজয়ে পেয়ে তার কুল ফুল ফুটল ভূমণ্ডল। বিজয়ের ভাটিয়াল গানে ভক্ত আনে ভক্ত প্রাণে, সুরছন্দর মধুর তানে ঝরত কত নয়ন জল। নিশিকান্তের পদ যোজন যায় না করা তাহার ওজন, আজও যাহার গুণের যাজন করতেছে সুধী সকল। কবি চন্দ্রকান্ত কুমুদাদি, রজনী মহিমনাদি, খোরশেদ মিয়া কণ্ঠ সাধি গাইল কবি সুনির্মল। গীতামৃত সঙ্গে পেয়ে মনোরঞ্জন চলছে ধেয়ে, নারায়ণের তরি বেয়ে চলেছে বিজয় পাগল। কবি রসিক শেখর রসে ভরা, সুরেন্দ্র হয় মধু খরা, অমূল্য মাতালো ধরা পেয়ে ভবা পাগলার বল। এইরকম আর অত সব মনে নাই, সব কবিদের নাম আছে রে ভাই। এর মধ্যে প্রত্যেক কবিদের গুণ বর্ণনা করে এবং নাম ধরে ধরে ছন্দের মালা গেঁথে পরে ওটা আমার অসীম সঙ্গীত বইয়ের ভিতরে ছাপা হয়, আজকের কথা নয়। ঠিক আছে, খুব ভালো আছে, মাইক ভালো আছে, আর হাত দিয়ে না। তাহলে আমরা যে এই কবি গান গাই, কখনো কৃষ্ণ হয়ে যাই, কখনো হই মীরাবাই। কি হয়েছে শ্যামল? আজকে আমি মীরাবাইয়ের ভূমিকায় হলাম দণ্ডায়মান। আমার শিষ্য নির্মল এসে দাঁড়াইয়ে সভা পাশে রানা কুম্ভ নাম ধরে পরিশেষে প্রশ্ন করেছে উত্থাপন। কালীর পায়ে প্রণাম দিলে না কেন, দেও তার সমাধান। শোনো রানা কুম্ভ, প্রণাম দেওয়ার অনিচ্ছা আমার ছিল না, কিন্তু তোমাদের পূজার পদ্ধতি ভালো না। কারণ এই জগতে বৈষ্ণব যারা তামসিক পূজায় যোগদান করে না তারা, আমি যে মা কালী তারা তাকে শ্রদ্ধা জানাই নাই, এটা ঠিক নয়। দাঁড়াইয়ে মন্দিরের বরাবরই আমি মন দিয়ে তাকে শ্রদ্ধা করি, কিন্তু ওই জায়গায় যদি আমি লুটাইয়ে পড়ি তাহলে ভবিষ্যতে দাঁড়িয়ে বলি তোমার সাক্ষাতে বৈষ্ণবদের অসুবিধার বিষয়। কেন? আমি প্রণাম দিতে যাই, ডেকে বললাম ঠাকুর মশাইয়ের ঠাই, ঠাকুর মশাই প্রণাম দিতে তোর বাধা নাই। বলে না বাধা নাই, কিন্তু একটা জবা ফুল হাতে নেওয়া চাই। আমি মীরা ডাক দিয়ে বললাম তারে আমি তো জবা ফুল আনি নাই সঙ্গে করে। ঠাকুর মশাই বললো এই যে ফুল আছে এইটা ধরো মীরাবাই। ও বাবা, ফুল যখন দিয়েছে হাতে দেখি রক্ত মাখা আছে তাতে। আমি প্রশ্ন করলাম ঠাকুরের সাক্ষাতে, ঠাকুর মশাই জবার উপর রক্ত মাখা দেখি কি কারণ? বলে বোঝো না, আমরা হচ্ছে কালী ভক্ত। তোমার কাছে খুলে বলি, একটু আগে দিয়েছি পাঠা বলি, আর ওই জবার গায়ে পাঠানো আছে, মাখানো আছে সেই পাঠার রক্ত। যেই বলে পাঠার রক্ত, আমি হলাম বিরক্ত, এরা আবার কেমন ভক্ত, এ তো মারাত্মক শক্ত। হায় হায় হায়, হ্যাঁ পশু বলি দিয়ে মায়ের পূজা দেয়? এই পূজা তো বৈষ্ণবের পূজা নয়, এ কথা আমি জানি, পড়িয়েছি ভাগবত খানি। যার নাম রাধারানী, সেও পূজা করেছিল কাত্তকালী কাত্তায়নী মধুর ব্রজালয়। কাত্তায়নী মহামায়া মহাযোগী নদীশ্বরী নন্দ গো পশুতং দেবী পতিং মে কুরুতে নম। তাহলে কালী পূজা করতে আমার কোনো বাধা নাই, তোমরা পাঠা বলি দাও কেন, এর জবাব চাই। আমার কাছে বলো দেখি, ওই পাঠার মধ্যে মায়ের সন্তানত্ব আছে নাকি? যদি আমরা চণ্ডীখানা পড়ে দেখি, তার মধ্যে কি লেখা রয়? যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমো। যে দেবী সমস্ত কিছুর ভিতরে মাতৃরূপে বিরাজ করে, সেই দেবীর পূজা করার তরে তোমরা পাঠা বলি কেন করো দান? প্রণাম দিতে আমার এখানেই বেঁধেছে ব্যবধান। আমি দাঁড়াই তোমার বরাবরই তোমার কাছে প্রশ্ন করি, তোমরা মায়ের পূজা করতে পশু বলি দাও কেন? যদি পারো দিও তার শুদ্ধ সমাধান। আমরাও মায়ের পূজা করি, দিয়ে দুই নয়নের বাড়ি, চোখের জল ঢেলে দেই মায়ের পায়, পূজা করি ভক্তি ভুলে, মনটা তখন ওঠে দুলে। বুঝলে, পশু হত্যার দ্বারাই পূজা আমরা করি না মহাশয়। কি বলবো আপনাদের কাছে, ওদের মন্দিরের মধ্যে আবার মদের বোতলও আছে, 3x রাম।
ওরে বাবা রে বাবা, ঠাকুর মশাই ডেকে কয় একটু বড় দেখে বোতল নিয়ে আয়, আর ওরে খাওয়া না খায়। এই ক্লাবের ছেলেরা খায় না, এরা ভালো। দেখবেন এই কালী পূজা যখন করবে মদ খাইয়ে পেট ভরবে, আর বেশিরভাগ যখন ওই কি বলে বিসর্জন দিতে যাবে, ওরে বাবা মাইকে বাজে ওলে ওলে, আর মদ খাইয়ে কি জোলাটা জ্বলে। আর আমার না এসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন মাইরি, সত্যি। আবার অনেকে ডাক দিয়ে কয় একটু কি হাসির কথা চুটকি চাটকি না দিলে হয়। ওনারা ডাক দিয়ে বলে তাই মায়ের পূজায় পঞ্চমকার চাই, এরা বোঝেই না। তাই দেখেন একবার আপনারা পদ্মপুরাণ দেখবেন পড়ে, শিব জিজ্ঞেস করেছিল কালীর ধারে, আচ্ছা কালী তোমার দ্বারে পূজার তরে যে পশু বলি দেয়, আমার কাছে বলো দেখি তুমি এই পশুর রক্ত খাও নাকি, তুমি কি রক্ত খেয়ে কি, প্রশ্ন করলো ভোলা মৃত্যুঞ্জয়। তখন কালী কি বলেছিল এটা আপনাদের জানা ভালো, কয়েকজন পড়িয়ে দেখে মশাই। কালী বলছে শিবের ধারে, শোনো ভোলা মহেশ্বরে, মমযজ্ঞ মমদারে যৌনরা পশুঘাতকা তেনরা নরক জান্তি যাবচ্চন্দ্র দিবাকরম। আমার যজ্ঞ আমার দ্বারে আমার পূজা করবার তরে যদি কোনো নারী নরে পশু বলি দেয়, অন্তর দিয়ে দেখো ভেবে যতদিন চন্দ্র সূর্য জগতের রবে, কুম্ভীপাক নরকে তারা হইবে নিলয়। তাহলে এই যদি হয় কালীর কথা পূজা দিতে কালীর মাতা পড়িয়া কোন শাস্ত্রের পাতা, জঘন্য পাঠাবলির কথা তোমরা পেলে কোন জায়গায়, যদি আমার কথা মানো রাজা এই প্রশ্নের জবাব আনো, তারপরে থাকবো তোমার এই সংসারাঙ্গী নাই। যদি মনে মনে নাম এসে খালি খালি থাকবো কেন তোমার পাশে, গুতি করার জন্য তার সাথে ডিভোর্স হয়ে যাওয়া ভালো, ঠিক না? আমার এক রকমের বিশুদ্ধ মন, আর তোমার মদ মাংসর দিকে টান সর্বক্ষণ, তোমার কাছে আমি থাকতে পারি নাকি কখন, এই জন্য আমি চলে যাব বৃন্দাবন, এই ভালো না নাকি? না এক ঘরে থেকে গুতি করা ভালো। শোনেন, পাঠা বলি দিতে হয়, সে কোন পাঠা লেখা আছে শাস্ত্রের পাতায়, কোন পাঠা? দেহের মধ্যে 6টা পাঠা দিবানিশি ঘটায় লেঠা, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য যারে কয়। এই 6টা পাঠাকে বলি দিতে জ্ঞানের খড়গ নিয়ে হাতে, তারপরের বহির্মুখী স্বভাব বলি দিতে হয় কোথায়? মা কুণ্ডলিনীর দরজায়। সে কুণ্ডলিনী কোথায়? মূলাধারে। এই যে মানব দেহ কর নিরীক্ষণ, চতুর্বিংশ তত্ত্বে ইহা হয়েছে গঠন, পঞ্চভূত ষড়রিপু একত্র করিয়া, তাহার মধ্যে 10 ইন্দ্রিয় লইবে ধরিয়া, মহাভূত অহংকার সহকারে মন, এই 24 তত্ত্বে মানব দেহেরই গঠন। সহস্রার পদ্ম হয় সহস্রেক দল, মধ্যে আত্মা রামেশ্বর গোলকমণ্ডল, নাসাবুলে দ্বিদল পদ্ম রূপখণ্ড নাখি, কণ্ঠজুড়ি 16 দল পদ্ম দিল রাখি, হৃৎপদ্ম বিরাজিত 10 যে দলে, কুলকুণ্ডলিনী 10 দল নাভি মূলে, নাভির নিম্ন ভাগে আছে 1 সরোবর, 8 পদ্ম আছে তাহারও ভিতর, তাহার মধ্যে আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে 8টি, তার মধ্যে 700 প্রধান যে হয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ রয়, 124-এর মধ্যে 32 নারী দেখো, বিশ্বধরী নামে ইহা হয়েছে উল্লেখ। এই বিশ্বধরীর মধ্যে 24 শ্রেষ্ঠ, 24 চতুর্দশ হয়েছে গরিষ্ঠ, এই 14-এর মধ্যে আছে নারী 3, ইড়া পিঙ্গলায় আর সুষণ্মা প্রবীণ, বাম ভাগে ইড়ায় আর দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষণ্মা চক্রভেদী রইলা। এই যে দেহতত্ত্ব যেই জনে জানে, নর লোকে তুচ্ছ তারে দেব লোকেও মানে। কোন জায়গায় ষড়রিপুর বহির্মুখী স্বভাব বলি দেওয়ার কথা, আর ওনরা বাটা বলি দিয়ে মদ খাবে। ছোট একটা গল্প মনে পড়েছে, কব না? থাক, কব না, কেউ শুনতে চাচ্ছেন না যখন, কব? হ্যাঁ ওরে বাবা, ওই বুড়ো তো কয় হ্যাঁ কও। শোনেন, বাড়ি একটা রসের গল্প, বলবো কি না? একটু খারাপ খারাপ কথা আছে কিন্তু, তাও কব। পরে আমার মন্দ কবা না তো, কবা না তো, লোকটা দেখতে খারাপ না কিন্তু খারাপ কথা কয়, কায়দা আছে বাবা। একজনের জ্বর হয়েছে জ্বর, তার নাম আব্দুল জব্বর। ভাই, কোনো মুসলমান থাকলে রেগে যায় না, এটা গল্পের আব্দুল।
এই আব্দুল নামে পৃথিবীতে কেউ নাই। রবীন্দ্রনাথ ঠাকুর কাব্য লিখতে গিয়ে বললেন, এক দেশের এক রাজা ছিল, যদি কোন দেশের কোন রাজা জিজ্ঞাসা করো তাহলে আমার গল্প বলা হইবে না। কথা বোঝা গেল? কায়দা আছে। এই জন্যেই না আই কার্ডও নাই, আধার কার্ডও নাই, প্যান কার্ডও নাই এই আব্দুল, বুঝলে? এ দেশের না, SIN মোটে একেবারে বাদ, লিঙ্ক নাই তো। তা আব্দুলের হয়েছে জ্বর, বসে শোনেন জ্ঞানী নর। ডাক্তারের কাছে যখন যায়, ডাক্তারবাবু দেখার পরে বলে তোমার তো প্যারা টাইফয়েডে ধরে, তা কিছু ওষুধ লিখে দিচ্ছি তোমারে, যদি খেতে পারো ঠিক ঠিক সময়, মনে করো ভাবো না জ্বর আর থাকবে না, সত্যি ভালো হয়ে যাবে এই ওষুধের দ্বারায়। বলে দেন, লিখে দেন। তোমার নাম আব্দুল জব্বর। তোমার তো হয়েছে প্যারাটাইফয়েড জ্বর, শোনো এই যে ক্যাপসুল দিচ্ছি, এইটা সকালে একটা, দুপুরে একটা, বিকেলে একটা, এর 12টায় হচ্ছে কোর্স। এইটাই ভিতর থেকে একেবারে সেরে যাবে জ্বরের ফোর্স। একে বলে অ্যান্টিবায়োটিক ক্যাপসুল। নাম কি জানো? কি? এন্ট্রোমাইসিটিন 500 mg। এটা ঠিক ঠিক সময় খাবা, খাবার পরে পরে সকালে একটা, দুপুরে একটা, বিকেলে একটা, এই 12টা শেষ করবা, 3, 4, 12, 7 দিনই। ঠিক আছে বাবু, খাবার নেই। কয় মাঝে মাঝে জ্বর ওঠেছে, সেই জন্য একটা দিচ্ছি। কি? এটা হচ্ছে প্যারাসিটামল 650। খবরদার এইটা সকালে একটা, দুপুরে একটা, বিকেলে একটা খাবা না। আব্দুল জব্বর যখন উঠবে 100 ডিগ্রি জ্বর, 100, 101, 102, তখন একটা খাবা। এটা বিবেচনা করে খাবা। যদি ভাবো যে আমি সকালে একটা খাবো, দুপুরে একটা খাবো, বিকেলে একটা খাবো, তাহলে কিন্তু দুর্বল হয়ে যাবা। তোমার অম্বলের ব্যথা আছে নাকি? কয় আছে না, ওই তো সম্বল করে বাঁচিয়ে থাকি। কয়টায় নাও, এই যে দেখো প্যান ডি, এইটা সকালে কোনো কিছু খাবার 1/2 ঘন্টা আগে খাবা, ডেইলি একটা করে খাবা, 10 দিন খাও। বুঝলাম। শরীর টরীর দুর্বল আছে নাকি? তো আছে না, তাই কি মাথা ঘুরে চক্কর দিয়ে পড়ে যাই। কয় ঠিক আছে ঠিক আছে, এগুলো বলবা তো। এই যে ক্যাপসুল, এর নাম বিকোসুল, এইটা ডেলি একটা খাবা। তাহলে ডেলি একটা বিকোসুল, ডেলি বিকোসুল তো যখন ইচ্ছা তখন খেতে পারো, একটা খাবা। আর প্যান্ডি সকালে টিফিনের আগে খাবা, এটা খাবাই। আর ক্যালপল, এইটাই কিন্তু মরা কল, এইটা যেন সকালে একটা, দুপুরে একটা, বিকেলে একটা খাবা না। এটা বিবেচনা করে খাবা। যখন জ্বর উঠবে সেই সময় এটা অ্যাপ্লাই করবা, বিবেচনা করে খাবা। আর এন্ট্রোমাইসিটিন যে ক্যাপসুল দিলাম, ওটা সকালে একটা, দুপুরে একটা, বিকেলে একটা, খাবার পরে 3টে ডেলি খাবা। ওষুধ নিয়ে বাড়ি গেছে। ওই অন্যগুলো তো ঠিকঠাক খাইছে, এইবার যখন জ্বর উঠেছে ওই বিবেচনাও বোঝে না। বাড়ির পাশে আছে এক চাচা, বুঝেছেন, হায়দার আলী। ভাবছে চাচার কাছে গিয়ে বলি, চাচা কি এই বিবেচনা করি এইটা খাতি কইছে, মানে কি? কই ও ডক্টর বিমল সরকার? বলে হ্যাঁ, ও আমারও দিছিল, আমিও খাইয়ে ভালো হয়েছি বিবেচনা করিয়ে। বলে ওরা তো বোঝে না, উচ্চারণটা ওদের হয় না, এটা হবে বিবেচনা না বিবেচনা। কি ব্যাখ্যা করতেছে ওই পাঠার মাংস খাওয়ার জন্য। বিবেচনা মানে? কয় শোন, বাথরুমে যাইয়ে একটা গ্লাস টেলাস আসবি থুইয়ে, তোর বউরে কবি। আমার বাবা মানে এইসব লজ্জা করে ছাতা, তা ওরা কয় কও কও কও, তোর বউরে বলবি সোনা মানে হচ্ছে প্রস্রাব, বুঝিস? কিছুটা প্রস্রাব যেন ওর মধ্যে রাখিয়ে দেয়। তুই ওই প্রস্রাবটা নিয়ে আসিয়া ভালোবাসিয়া ওই ট্যাবলেটটা প্রস্রাব দেখাই ফেলবি, এর কয় বিবেচনা করে খাওয়া। কয় এ ছাতার ওষুধ আমি খাতে পারবো না, মরিয়া যাই, যাতে আমার বাধা নাই, আমি কি ওর প্রস্তাব খাবো নাকি? ডাক্তারের দ্বারা যাবো, ওষুধ পাল্টাই নিয়ে আসবো। আব্দুল জব্বর গেছে ডাক্তারের কাছে,
ডাক্তারবাবু কি এর অল্টারনেটিভ ওষুধ আছে কি? কয় এই যে যেটা বিবেচনা করে খাতি কইছ। বিবেচনা করে খাতি কইছি ক্যালপল। কয় ওই বিবেচনা করে খাতি পারবো না। ভাবছো নাকি ডাক্তার আমি বুঝি না, আমার চাচা আছে, চাচা বলিয়ে দেছে। কি বলিছে? কয় আমার বিবির সোনা ধরিয়ে তাতে গোলায় নাকি ট্যাবলেট খাবো আমি। কয় ওরে বলদের বলদ, বিবেচনা করে খাওয়া মানে কি বিবির সোনা পেশাব দিয়ে খাওয়া? এই বিবেচনাকে বিবির সোনা করাও যায়, দেহের সররিপুর বহির্মুখী স্বভাব বলি না দিয়ে পাঠা বলি দিয়ে মদ খাওয়াও তা কি ব্যাখ্যা। এই জন্যে প্রণাম আমি করি নাই দান, পরিষ্কার জবাব দিলাম সভ্য সমাজস্থান।